আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب كريم سبحانه وتعالى আল্লাহর ঘর, সবচেয়ে দামি ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেনি। আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে প্রথম পর্ব আরম্ভ হয়ে গেছে এবং উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্ব আরম্ভ হবে ইনশাআল্লাহ। এই বিশ্ব ইজতেমা সবার জন্য যেন আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দেন। সকলে জোরে সোরে বলি আমিন। যে সব ভাই বিশ্ব ইজতেমায় গেছেন তারা যেন মনোযোগ সহকারে বয়ান শুনে আমল করতে পারে। সকলে জোরে সোরে বলি আমিন। বাহিরের মেহমান, আমাদের দেশীয় মেহমান যেনারা বয়ান করতেছেন, রব্বে কারিম তাদের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো শোনার মাধ্যমে প্রত্যেকটা লোক মানুষ যেন হেদায়েত যেন পায়। সকলে জোরে সোরে বলি আমিন। সারা বিশ্বের জন্য বিশ্ব ইজতেমা যেন কবুল হয়, সারা বিশ্বের জন্য
বিশ্ব ইস্তেমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আবারও বলি, জোরে সোরে বলি আমিন। এখনো যারা সময় পাননি, ইনশাল্লাহ আমরা যাব। ইনশাল্লাহ আমিও যাব। চেয়েছিলাম গতকালে যাওয়ার জন্য, কিন্তু জুমার নামাজ কে পড়াবে লোক আর খুঁজে পায় নাই। যাকেই বলি সে শুধু নাই বলে। এজন্য খেয়াল করেছি ইনশাল্লাহ জুমার নামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ যাব। ইনশাল্লাহ রব্বে কারিমের কাছে অশেষ দয়া, যে ফিতনার জামানায় আমরা আল্লাহ তাআলার সঙ্গে আছি এবং নামাজগুলো আমরা পড়তে পারতেছি, এটি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। হেদায়েতের কথা আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে নিতে হবে। এরকমও মানুষ আছে হেদায়েত প্রাপ্ত হয়েছিল, পরবর্তী সময় সে পথভ্রষ্ট হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, ঈমান বিকৃত অবস্থা হয়ে গেছে। শেষমেশ সে কালেমা তার মুখে নসিব হয় নাই, সে ভালো কোনো কর্ম করে যেতে পারে নাই। সুতরাং ওই দিক থেকে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক শুকর, অনেক হামদ প্রকাশ করি, যেন আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন হেদায়েতের উপরে থাকি, আল্লাহ রাস্তায় যেন থাকি। সকলে জোরে সোরে বলি আমিন। শয়তানি ওয়াসওয়াসা থেকে, শয়তানি দুষ্টামি থেকে যেন আল্লাহ রক্ষা করেন, বিভিন্ন পাপ কাজ থেকে যেন রক্ষা করেন। সকলে আবার জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়েতের মালিক শুধু আল্লাহ। পৃথিবীর হেদায়েতের মালিক কেউ নয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দুনিয়া এবং আখিরাতে সঠিক পথ তাকে দেখান, যার কারণে সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পথে থাকে, ইবাদতের মধ্যেই থাকে, ইবাদত করার সুযোগ হয়, নামাজ পড়ার সুযোগ হয়, আল্লাহকে ডাকার সুযোগ হয়, কুরআন তেলাওয়াত করার সুযোগ হয়, তাসবিহাতগুলো আদায় করার সুযোগ হয়, নফল নামাজ পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয়। যখন এগুলো সুযোগ হবে, এটা মনে করতে হবে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন, সেজন্য ভালো কাজগুলো করতে পারতেছি। আপনার আমার মতো কত লোক আছে ভালো কাজ করার ইচ্ছা থাকলেও উনি করতে পারতেছেন না। সমাজের মধ্যে এমনটি আছে নাকি নাই? অবশ্যই কিন্তু আছে। যদি এই মুহূর্তে জরিপ করে দেখা হয়, ও যথা অনেক মানুষ এখনো বাসাতে এমনি বসে আছে, এমনিতে বসে আছে, কোনো কাজও নাই, কোনো কিছু নাই। ওই যে আল্লাহ তাকে ভালোবাসেন নাই, আল্লাহ তাকে নির্বাচন করেন নাই। সুতরাং আল্লাহ তাকে হেদায়েত দান করেন, এটি ওই বান্দার জন্য অনেক সৌভাগ্য। রব্বে কারিম তিনি বলেন, মান আহবাবতা, হে মুহাম্মদ, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ।
আপনি যাকে মন চান তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েতের মালিক স্বয়ং আমি আল্লাহ। আমি যাকে মন চাই, আমি যাকে ইচ্ছা করি তাকেই আমি হেদায়েত দান করি। আমি যাকে পছন্দ করি আমি তাকে হেদায়েত দান করি। সুতরাং হেদায়েতের মালিককে একমাত্র বলেন আল্লাহ। সুতরাং আমরা নামাজের পর নামাজের আগে বিভিন্ন সময় তাসবিহাতগুলো আদায় করি। ওই সময় আপনাকে আমাকে মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় মনে করতে হবে, নামাজ পড়ার পরে মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে পছন্দ করেছেন বলে আমি নামাজ পড়তে পেরেছি। কোনো নেক কাজ করেছেন, কোনো ভালো কাজ করেছেন, এই ভালো কাজ আল্লাহ আমাকে পছন্দ করেছেন বললেই আমি এই কাজটি করতে পেরেছি। বয়ান শুনতেছেন কোরআন হাদিস থেকে, ইসলামিক বয়ান শুনতেছেন, সুস্বাস্থ্য অবস্থায় আল্লাহ আপনাকে কর্ণ কান দান করেছেন, সুন্দর করে বয়ান শুনতেছেন। বুঝতে হবে আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এজন্য এখানে আমরা বয়ান শুনতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এক কথায় যে কোনো ভালো কাজ করেন না কেন, মসজিদে দান করেন প্রতি জুমাবার, অন্য সময়ে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব অসহায়দেরকে দান করেন, মিসকিনদেরকে দান করেন, অভাবীদেরকে দান করেন। এরকম যারা মজলুম অবস্থা আছে তাদেরকে আপনি দান করতেছেন। আপনাকে বুঝতে হবে আপনার দানের টাকা আল্লাহ কবুল করতেছেন। আপনার দানের টাকাগুলো আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন বলেই আল্লাহ আপনাকে দান করার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সকল কাজগুলোকে নিয়ামত মনে করতে হবে। নিয়ামত, এত বড় নিয়ামত মনে করতে হবে, এত বড় সৌভাগ্য মনে করতে হবে, এত বড় দামি মনে করতে হবে। আপনার চেয়ে টাকাওয়ালা, আপনার চেয়ে স্বাস্থ্যবানওয়ালা, আপনার চেয়ে আরো দামি সুনামিওয়ালা, আপনার চেয়ে আরো ব্যস্তহীন লোকওয়ালা আপনার মতো নেকের কাজ করতে পারছে না। সুতরাং এই নেকের কাজ করা, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করা, হেদায়েত দান করা, মুখে কালেমা বের হওয়া, কালেমা শাহাদাত বের হওয়া, তাসবিহগুলো বের হওয়া, সূরাগুলো তেলাওয়াত করা, নামাজের মধ্যে তেলাওয়াত করা, বাহিরে তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, তাহলে বোঝা লাগবে আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে বেহেশত দিবেন, আল্লাহ আমাকে মৃত্যুর সময় কালেমা নসিব করবেন, আল্লাহ আমাকে পাপের কাছ থেকে দূরে রাখবেন। সুতরাং ওই আল্লাহর কাছে আমি কতই না সৌভাগ্যবান, ওই আল্লাহর কাছে আমি সারা জিন্দেগি সেজদায় করে কান্নাকাটি করলেও আল্লাহ পাকের শুকর আদায় শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার কাছে নিয়ামতের গুলো প্রকাশ করা এবং তার কাছে হেদায়েতের কথাগুলো বলা, তাকে এটা বলা, ও আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেছেন যেন সারা জিন্দেগি হেদায়েতের উপর থাকতে পারি, আপনি আমাকে ভালোবেসেছেন যেন সারা জিন্দেগি আপনার ভালোবাসায় থাকতে পারি, আপনি আমাকে পছন্দ করেছেন যেন সারা জিন্দেগি আপনার পছন্দের মধ্যে থাকতে পারি, আপনি আমাকে আপনার শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, আমি যেন সারা জিন্দেগি সারা জীবন আপনার শরীয়ত যেন চলতে পারি। এই মনোভাব, এই চিন্তা, এই সৌভাগ্য, এই ধারণা নিজের ভিতরে রাখলে ওই লোকটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া
ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। রব্বে কারীম তিনি বলতেছেন, প্রশংসা আদায় করো যিনি সারা দুনিয়ার মালিক, যিনি সারা দুনিয়ার মালিক, যিনার মতো আর কেহ বড় নাই, তার প্রশংসা আদায় করো, তার হামদগুলো প্রকাশ করো, তার তাসবিহাতগুলো আদায় করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি না করলে হেদায়েতও পাইতাম না, সৃষ্টি করেছেন হেদায়েত পেয়েছি। ওই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করলেন তার অবশ্যই প্রশংসা করা দরকার, অবশ্যই তার প্রশংসা আদায় করতে হবে। প্রশংসা আদায় করার প্রয়োজন আছে নাকি নাই? অবশ্যই কিন্তু আছে। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং তুমি আমার প্রশংসা করো, আমার নিয়ামতের কথাগুলো বলো, আমার হামদের কথাগুলো বলো, আমার প্রশংসা কথাগুলো প্রকাশ করে দাও। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। বান্দাকে কত দয়া করে সৃষ্টি করেছেন। এই বান্দা, তোকে হেদায়েত দিব বলে আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু তুমি তোমার কর্মের কারণে তুমি হেদায়েত পাচ্ছ না। আমি আল্লাহ ডাকি ডাকি, সারাক্ষণ ডাকি। ওই যে মুয়াজ্জিন আজান দেয়, নামাজ পড়ার জন্য আসো, আল্লাহ তাআলা বড়। মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, হেদায়েতের কথাগুলো বলছেন, এসো নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ দয়া করে তোমাকে তো সুন্দর করে বানাইলাম। আল্লাযী খালাকা ফাসাওয়া, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, যেখানে যেটা দেওয়া প্রয়োজন সেখানে আমি তা দান করেছি। মানুষের চোখ যদি পিছনে থাকতো বিশ্রী দেখা যাইতো, দুইয়ের অধিক যদি চোখ থাকতো তবুও বিশ্রী দেখা যাইতো। রব্বে কারীম দুইটা হাত দিয়েছেন, যদি দুইয়ের অধিক হাত থাকতো তবুও বিশ্রী দেখা যাইতো। আল্লাহ সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছেন, খালাক সৃষ্টি করেছেন, ফাসাওয়া, যা যা প্রয়োজন আমি তাই সৃষ্টি করে দিয়েছি বান্দা। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমাকে হেদায়েত দান করব, হেদায়েত দান করব, তোমার জন্য বেহেশত বানাইছি। দুনিয়াতে যতগুলো মানুষ বান্দা বান্দি বানাইলাম, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ এক একটা করে বেহেশত বানাইছেন। নিজের কর্মের কারণে বেহেশত পাচ্ছে না, নিজের কর্মের কারণে হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। ওই বেহেশতগুলো আমি অন্য বান্দাদেরকে দিব, যারা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, তাদেরও আমি আল্লাহ সুন্দর করে বেহেশত বানাইছি। তারা মুসলমান হয় নাই, তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। ওই বেহেশতগুলো আমি আমার প্রিয় বান্দাদেরকে দান করব। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওই বেহেশতগুলো কোন কোন বান্দা অনেকগুলো বেহেশত পাবে,
আবার কোন মানুষ বেহেশতও পাবে না। যারা বিধর্মী তারা বেহেশত পাবে না, তারা স্থায়ীভাবে সারা জীবন জাহান্নামেই থাকবে। ওদের বেহেশতগুলা আমার প্রিয় বান্দাদেরকে দান করব। আল্লাহ বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, প্রশংসা আদায় করো। কেন করবা? আল্লাহ খালাক, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। ফাসাওয়া, যথাযথভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করবই বলে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যারা এই কাজগুলো যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই হেদায়েত দান করব। সুতরাং হেদায়েত আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন তাকেই দান করেন। এই হেদায়েত যেন আমরা হেদায়েতের পথেই থাকি, আল্লাহর পথে যেন পথিক হয়ে থাকি। সকলে জোরে সোরে বলি আমিন। রব্বে কারিম থেকে হেদায়েত পাওয়ার জন্য এরকম কিছু মাধ্যম আছে। এর মধ্যে 1 নম্বর মাধ্যম হলো কোরআন শরীফ। আল্লাহ মানুষকে হেদায়েত দান করবেন, তো মানুষ কোরআন শরীফগুলা পড়বে। আল্লাহ তাআলার বাণীগুলো, কথাগুলো সে তেলাওয়াত করবে, ওগুলা সে বুঝে বুঝে সে আমল করবে। কি অর্থ বলা হয়েছে? কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ভাষ্য কোরআনে লেখা। কোরআনের যে কোন আয়াত তেলাওয়াত করা হোক না কেন, প্রত্যেকটা মানুষের হৃদয় ওই কথাগুলো শোনার পরে কাঁপা আরম্ভ করবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কোরআন শরীফ, সুতরাং তার ভাষ্য এর মাধ্যমে, তার তেলাওয়াতের মাধ্যমে হেদায়েত পাওয়ার মাধ্যম। আরেকটি মাধ্যম হলো যে এরকমভাবে দ্বীনি কথাবার্তা শোনা। দ্বীনি কথাবার্তা শোনার মাধ্যমেও এরকমভাবে হেদায়েত পাওয়া সম্ভব। কোনো মানুষ যখন দ্বীনি কথাবার্তা শোনে, ইসলামী কোনো কথাবার্তা শোনে, তার ওই সময় আল্লাহ পাকের হেদায়েতের কথা যখন নাকি সে শোনে, তার মন সাক্ষ্য দান করে যে আমি আল্লাহর পথে চলে যাই, আমি ভালো পথে চলে যাই। কেন সাক্ষ্য দেয় মন? মনটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর কথার দিকে মন ধাবিত হয়। কিন্তু মানুষ নিজের কর্মের কারণে, নিজের পাপের কারণে হেদায়েত থেকে সে বঞ্চিত হয়ে যায়। একটা মানুষ ইচ্ছা করলে সে পাপের কাজ করতে পারে,
আবার ইচ্ছা করলে সে ভালো কাজও করতে পারে। এই 60 বছর জিন্দেগি পরীক্ষার সমতুল্য। পরীক্ষার হলে একটা স্টুডেন্ট ইচ্ছা করলে সে পাস করতে পারে, আবার ইচ্ছা করলে সে ফেলও করতে পারে। না লিখলে ফেল, আবার লিখলে সে পাস। তাহলে বোঝা গেল পাস এবং ফেল তার হাতে আছে। রব্বে কারিম এই 60 বছর জিন্দেগি দান করেছেন পরীক্ষামূলক। তুমি যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে আরো 10টা ভালো কাজ করার সুযোগ দান করবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং ভালো কাজ করতে হবে, হেদায়েত সব সময় চাইতে হবে, হেদায়েত সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমাকে হেদায়েতের পথে অবিচল রাখো। সন্তানদের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, প্রতিবেশীর জন্য দোয়া করবেন, মই মুরব্বীর জন্য দোয়া করবেন। কেন ওদের জন্য দোয়া না করলে, যদি ওরা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে ওদের কারণে সম্ভাবনা আছে আপনিও হেদায়েত নাও পাইতে পারেন। এরকমও দেখা গেছে যে পরিবারের একজনের সমস্যার কারণে পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে। সুতরাং পুরা ফ্যামিলির নাম ধরে ধরে দোয়া করবেন, ছেলে মেয়েদের নাম ধরে ধরে দোয়া করবেন, হেদায়েতের কথা বলে বলে যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। নাম ধরে ধরে দোয়া করবেন। যে সকল মই মুরব্বী যারা দুনিয়াতে নেই, যাদের নামগুলো মনে আছে, ওদেরও নাম ধরে ধরে দোয়া করবেন। ওগো আল্লাহ, জানি না তারা ঘোর অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আমার বাবা মারা গেছে, কোন অবস্থায় আছে, মা মারা গেছে, আর কত বন্ধু বান্ধব তারা মারা গেছে, চোখের সামনে কত শিশু বাচ্চা মারা গেল। এদের কবর অবস্থা কীরকম, তাদের নাম ধরে ধরে দোয়া করবেন, হেদায়েতের কথা বলে দোয়া করবেন। যারা জীবিত আছে এদের জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করবেন। রব্বে কারিম আমাদের এ সকল আমরা যেন আমল করতে পারি, সেই জন্য সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের এই মসজিদে প্রতি জুমাবার আপনাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়। আমরা